উপকরণগুলি। শাহী হালিম তৈরি করতে উপকরণ লাগবে: ছোট ছোট টুকরা করা খাসির মাংস আধা কেজি, পাঁচমিশালি ডাল 1 কাপ, পোলাওয়ের চাল 1 টেবিল চামচ, গমের গুঁড়া 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া সামান্য, মরিচের গুঁড়া 2 চা চামচ, ধনের গুঁড়া 1 চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, এলাচ 4টি, দারচিনি 2 টুকরা, তেজপাতা 1টি, সয়াবিন তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ 7-8টি, চিনি 2 চা চামচ। হালিমের মশলার জন্য লাগবে: ধনেপাতা কুচি পরিমাণ মতো, জিরা 2 চা চামচ, জয়ত্রী 2 গ্রাম, এলাচ 2টি, গোলমরিচ 1 চা চামচ, মৌরি সামান্য। সবগুলো মশলা তেলে গুঁড়া করে নিন। উপকরণ দেখা হলো, এবার দেখব কিভাবে তৈরি করা হচ্ছে। শাহী হালিম তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি খাসির মাংস। ঠিক এইভাবে টুকরা করে নেবেন। টুকরা করে ধুয়ে রেখেছি। এর মধ্যে এখন আমি মশলা দিয়ে চুলায় দিই। আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া সামান্য, ধনের গুঁড়া এটা তেলে গুঁড়া করে নিন। তেলে গুঁড়া করা 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, লবণ পরিমাণ মতো। এখানে আমি লবণ 1 চা চামচ দিচ্ছি। এটা এইভাবে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ মতো তেল দিচ্ছি একটু এটা কষানোর জন্য। এর মধ্যে দিয়ে দাও। এখন দিয়ে দেব গরম মশলা। এখানে 2 টুকরা দারচিনি দিচ্ছি, এলাচ 2-3টা একটু ভেঙে নেবেন, তেজপাতা দাও, এটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি পাঁচমিশালি ডাল 1 কাপ ধুয়ে রেখেছি। এখানে আধা কেজি খাসির মাংস আছে, এটা আমি দিয়ে দিলাম। আর পোলাওয়ের চাল 1 টেবিল চামচ মতো, এটাও ধুয়ে রেখেছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো। ভালো করে মিশিয়ে পানি দাও। এবার সিদ্ধ করতে হ্যাঁ, হবে। এখন সিদ্ধ করতে দিব। এটা 4 কাপ মতো পানি। এটা এখন ঢাকা দিয়ে রাখবো। এটা হলো মাংসটা যতক্ষণে সিদ্ধ হয় ওই সময় মতো এটা চুলায় থাকলে হবে। সিদ্ধ তো হয়ে গেছে। তো যখন সিদ্ধ দিবেন তখন কিন্তু বারবার খুলে নেড়ে নেড়ে দিবেন। আর বেশি ঘন হয়ে গেলে একটু পানি দিয়ে এরকম পাতলা করে নেবেন। গম তেলে নিয়ে তারপরে এইভাবে গুঁড়া করে নেবেন, মানে শুকনা করে ভেজে। শুকনা করে। হ্যাঁ, এর মধ্যে আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। এটা এইভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে। এটা দেওয়ার পরে আঁচটা একটু কমিয়ে দিতে হয়, কারণ ঘন হয়ে যায় তো একটু ধরে যেতে পারে তলায়। এখন আমি হালিমের মশলাটা গুঁড়া করব। প্রথমে দিব জয়িত্রী, এখানে 2 গ্রাম মতো দিয়ে দিচ্ছি। জিরা 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 দিয়ে 2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি। আর মৌরি এখানে পরিমাণ মতো দিবেন, মানে মৌরির গন্ধটা যতটুকু পছন্দ করেন। এখানে আমি 1 চিমটি মতো দিয়ে দিলাম। এটা এখন তেলে নিব। এর মধ্যে একটু দারচিনি দাও। হ্যাঁ, ঠিক এইভাবে। এলাচ এলাচ 2টো দাও। 2টা এলাচ। হ্যাঁ, লং যদি পছন্দ করেন ফ্লেভারটা 2-1টা দিতে পারেন। এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা গুঁড়া করে দেখ, একটু ঠান্ডা গুঁড়া করার পরে এই যে গোলমরিচের গুঁড়াটা মিশিয়ে দিই। এখন কি দেবো? গোলমরিচের হ্যাঁ, গুঁড়া না, এখন দিয়ে দাও 1 চা চামচ গোলমরিচের গুঁড়া মশলার সাথে মিশিয়ে দাও। এখন আমি হালিমের জন্য বেরেস্তা করব। এখানে আমি আধা কাপ সয়াবিন তেল দিয়েছি। ওখানে আমি তেল অল্প দিচ্ছি 1 টেবিল চামচ মতো। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আধা কাপ মতো। গরম মশলা দাও, 2টা দারচিনির টুকরা, শুধু এলাচ। হ্যাঁ, এলাচের দানা, কাঁচামরিচটা দিও,
কাঁচামরিচ 6-7টা কাঁচামরিচ আমি গোটা দিয়ে দিচ্ছি, এইভাবে দিয়ে ঢেকে রাখবেন। এখানে 1 চা চামচ মতো আমি মিশিয়ে দিচ্ছি হালিমের সাথে। এখন চিনিটা দাও, দিবেন। এখানে 2 চা চামচ মতো দিয়ে দিলাম। আমি বেরেস্তাটা উপরে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল শাহী হালিম। আপনাদের বোঝার সুবিধার জন্য এবং রান্নার সুবিধার জন্য রেসিপিটা আরেকবার দেখানো হচ্ছে। মাংস ধুয়ে আদা রসুন বাটা, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, এলাচি 2টি, দারচিনি 1 টুকরা, 1 টেবিল চামচ তেল দিয়ে কষিয়ে, চাল ডাল ধুয়ে মাংস দিয়ে কষিয়ে 4 কাপ পানি দিয়ে নেড়ে সিদ্ধ করুন। মাংস সিদ্ধ হলে ভাজা গমের গুঁড়া দিয়ে নেড়ে ডালের সাথে মিশিয়ে দিন। কাঁচামরিচ, চিনি, হালিমের মশলা 2 চা চামচ দিয়ে মিশিয়ে নামিয়ে রাখুন। কড়াই 3 টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ কুচি, দারচিনি ও এলাচের গুঁড়া দিয়ে বাদামি করে ভেজে হালিমের উপর ছড়িয়ে দিন। অবশেষে আদা কুচি, লেবুর রস ও ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন জনপ্রিয় শাহী হালিম।